নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে বৃহস্পতিবার আমরা দেবযান শুনি 9টা থেকে। দেবযানে আজকে ষোড়শ পর্ব। আজকে আমরা গল্পের মধ্যে দিয়েই যাব। পুষ্প এবং যতীন তাদের যে কথোপকথন সেখান থেকে আজকে আমাদের শুরু হচ্ছে। ভক্ত বন্ধুরা এক এক করে সমবেত হচ্ছি। স্বপ্নাদি প্রথমেই শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ দেবযান। আজকে ভক্ত বন্ধুদের আসতে দেরি হচ্ছে কেন জানি না, কিন্তু এরপর মুশকিল হবে কি, বারে বারে যদি আমরা কথা বলতে শুরু করি তাহলে ছন্দপতন হয়। এ কথা তো সবাই বলেন। আবার তখন যদি কারোর সঙ্গে ইন্টারাকশন না হয় তাহলে আবার বন্ধুদেরও মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। তাই আমরা চেষ্টা করি সবাই মোটামুটি এসে গেলে শুরু করব। কিন্তু আজ একটু দেরি হচ্ছে। লক্ষ্মী সাহা, বিলাসপুরের দিদি, স্বর্ণালী চট্টোপাধ্যায়, মায়া ব্যানার্জি, এক এক করে তাহলে আমরা এসে যাচ্ছি। আর দেরি না করে তাহলে শুরু করি। সেদিন পুষ্প বললে, যতীনদা মন খারাপ করে বসে আছো নাকি? চলো করুণা দেবীর কাছে যাবে। আমি সেখানে যেতে পারবো না। যতীন বলছে, অত উঁচুতে উঠলে আমার চৈতন্য থাকে না। তুমি তো জানো সব সময় তাকে দেখতেও পাইনি। কি করব বলো? তাছাড়া আমার অন্যরকম অনেক ভাবনা। ভাবনা তো জানি, ও ভেবে কোনো লাভ আছে? পুষ্প বলছে, যার যেমন অদৃষ্টে আছে তেমনি হবে। চেষ্টা তো করলে অনেক, ওর কর্মফল ওকে ওই পথে নিয়ে যাচ্ছে। তুমি আমি কি করব বলো? ওই আশার জন্যে যতীনের মন খারাপ করছে। শুভ সন্ধ্যা রূপশ্রী, সঙ্গীতা, রুমাদি, অজিত মজুমদার মশাই। আজকে মৈনাক একদম সকাল সকাল। শুভ সন্ধ্যা সঙ্গীতা। আমরা সবেই শুরু করছি। একটু অপেক্ষা করছিলাম যাতে সবাই এক এক করে এসে যান, না হলে বারে বারে ইন্টারাকশন করতে গেলে ছন্দপতন ঘটে। আর আমরা আজকে একেবারে গল্পের মধ্যেই প্রবেশ করেছি। এর আগের দিন আমরা শুনেছিলাম যে আশা তাকে যতীন এবং পুষ্প চেষ্টা করছে তার মনটাকে একটু ভালো করবার, এবং পুষ্প তাকে বারবার যতীনকে বলছে যে তুমি তোমাদের কোনো সুখ স্মৃতির ছবি ওকে দেখাও। এক মনে যদি তুমি সেটা চিন্তা করো, শুভ সন্ধ্যা শ্রী, এক মনে যদি চিন্তা করো, সেই চিন্তার প্রতিফলন ঘটবে আশার মনেও, এবং আশা তখন খানিকটা যেন সুস্থ বোধ করবে। কারণ ও একদিকে মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত। শুভ সন্ধ্যা শুভ্রাদি, শ্রী, রুমাদি, শ্রাবণ, মীনা সরকার দিদি, প্রদীপ বিশ্বাস, সকল ভক্ত বন্ধুদের, আলপনা, মণিদীপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা শ্রাবণ। মানসিকভাবে আশা ভীষণভাবে বিধ্বস্ত। সে নিত্যনারায়ণ বলে একজনের সঙ্গে সমাজে যে সমাজ বহির্ভূত যে সম্পর্ক তাতে জড়িয়ে পড়ছে। শুভ সন্ধ্যা শুভ্রা, অর্ণা দিদি, দীপিকা, মিনুদি। আর তাহলে কথা বলবো না, একেবারে গল্পেই প্রবেশ করছি। এই অবস্থা থেকে পুষ্প এবং যতীন তাকে বের করে আনতে চাইলেও আশার অদৃষ্ট আশাকে সেই রকম শুভ সন্ধ্যা, মীনা সামন্ত দিদি, টিঙ্কু, একদম আমাদের মীনা সামন্ত দিদি আমাদের পৃথিবীর অপর প্রান্ত থেকে এসে যোগ দিয়েছে। এইভাবেই আমরা বিনি সুতোয় পরস্পর গাঁথা হয়ে আছি।
তা এই যে মানসিক অবস্থা, মানসিক বিধ্বস্ত অবস্থা, তাকে তার অদৃষ্ট, তাকে এইভাবে, আমি কাবেরীর কথাও ভাবছিলাম যে এখনো দেখতে পাচ্ছি না কেন, টিঙ্কু, কাবেরী, শুভ সন্ধ্যা, সোমা। আর এই অদৃষ্টকে আমরা, নিয়তিকে আমরা তো কেউ অস্বীকার করতে পারি না। আমাদের মনের ইচ্ছাও এই অদৃষ্টের দ্বারাই বুঝি তাড়িত হয়। কারণ আমরা অনেক সময় দেখি মানুষের শুভ ইচ্ছা জাগছে, আবার কত মানুষের শুভ ইচ্ছা জাগছে না। আমাদের দেবীমা একটা কথা বলতেন যে এই বর্তমান সময় ঠাকুর মানুষকে অনেক সুযোগ দিচ্ছেন। অবতার, তিনি এসেছেন সকলকে উদ্ধার করবার জন্য। তিনি মানুষের সামনে প্রচুর মানে কর্মের সুযোগ দিচ্ছেন, নিজেকে রূপান্তরিত করবার, শুধরে নেবার সুযোগ দিচ্ছে। কিন্তু মানুষ তবুও যদি নিজে, তার তো স্বাধীন ইচ্ছা বলেও এতটুকু আছে, সেইটুকুকে কাজে না লাগায়, তাহলে তার চরম দুর্গতি। যেমন ঠাকুর তাই আমাদের বলছেন, পাল তুলে দে না। এই পাল তোলাটুকু তো আমাদের করবার জন্য সেই পুরুষকার তিনি তো দিয়ে রেখেছেন। এবার কি হয়, আমাদের এই যে কর্মফল, কর্মফলের থেকে যে সংস্কার, যে অদৃষ্ট, যে নিয়তি, তার দ্বারা আমরা, আমাদের মনে সেই ইচ্ছা জাগে না। আমরা যেখানে অর্থকে শুভ কাজে, সেবা কাজে ব্যবহার করতে পারতাম, সেটা না করে আমার নিজের ভোগে ব্যবহার করে ফেলছি। এই রকম সৎ কাজের সুযোগ পেয়েও আমরা হারাচ্ছি। এখানেও আবার তাই আশার অদৃষ্ট, তার মানসিক যে অবস্থা, স্বার্থপরতা, সেটা তাকে এই নিত্যনারায়ণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দিচ্ছে এবং তার যে বাসনা, কামনা, তাকে ওই পথে তাকে ঠেলে দিচ্ছে। সেই জন্য যতীন আর পুষ্প যতই তাকে চেষ্টা করুক না কেন, যতীন তাকে তাদের দাম্পত্যের সুখস্মৃতি দেখাবার চেষ্টা করুক না কেন, সেটা দেখেও সাময়িকভাবে হয়তো তার মনে হচ্ছে যে ছিছি, আমি কুলবধূ হয়ে একই পথে যেতে যাচ্ছি। কিন্তু তারপরেই তার শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা সোমা। তো এ কোন পথে আমি যেতে চাইছি ভেবেও আবারও সেই অমোঘ আকর্ষণে সেইভাবেই সে যাচ্ছে। নিচু দিকে গড়ানো যে বড় সোজা, উপরে উঠতে আমাদের যে কষ্ট হয়, নিচের দিকে আমরা নামবার সময় বুঝতেও পারি না যে কতটা নেবে এলাম। ঠাকুর কথামৃতে বলছেন যে দেখেছো কলমবাড়া পথে এই এত নিচে চলে এসেছি, গড়ের কেল্লা দেখতে গিয়ে তিনি বলছেন। তো এবারে তাই যতীনকে পুষ্প বলছে, ভাবনা তো জানি, ও ভেবে কোনো লাভ আছে? যার যেমন অদৃষ্টে আছে তেমনিই হবে। চেষ্টা তো করলে অনেক, ওর কর্মফল ওকে ওই পথে নিয়ে যাচ্ছে। তুমি আমি কি করব বলো? আরও কয়েক মাস কেটে গেছে। আশালতার মনের অবস্থা দিন কয়েকের জন্যে একটু ভালো হয়েছিল বটে, কিন্তু কোনো স্থায়ী কোনো ফল তাতে হয়নি। আমরা অনেক সময় সাময়িক আবেগে ভাবি এই করব, সেই করব, সৎ হব, কিন্তু তারপর আবারও দেখা যায় যে তার পা পিছলে যাচ্ছে। নেত্য তাকে গ্রামের প্রান্তে আলাদা বাড়ি করে দেবে বলেছিল, দেয়নি। ভুলিয়ে তার কতগুলো সোনার গয়না হাত করে সেই টাকায় ওকে কলকাতায় এনে রেখেছে। আমরা আগের দিন শুনেছিলাম ওর কয়েক গাছা চুড়ি ছিল, সেই চুড়ির কথাও নিত্যনারায়ণকে বলেছিল এবং নিত্যনারায়ণ তাকে লোভ দেখিয়েছিল গ্রামের প্রান্তে বাড়ি করে দেবে। যা হয়ে থাকে তার মূর্খামি এবং লোভ আশালতাকে এইভাবে নিজের যেটুকু সম্বল সেটুকুও হারিয়ে ফেলতে সেই দিকে ঠেলে দিয়েছে। সে বিশ্বাস করে যুক্তিবুদ্ধির ধার না ধরে
মানে না যুক্তিবুদ্ধি দিয়ে চালিত না হয়ে সে কী করেছে, সে ওই চুরি কটাও নিত্যনারায়ণকে দিয়ে দিয়েছে। এবং যা হয়ে থাকে, নিত্যনারায়ণ সেই চুড়িগুলি হাত করে নিয়ে কলকাতায় একটা ভাড়া বাড়িতে এনে রেখেছে। যতীন রোজ সেখানে যায় রাত্রে, মানে কলকাতার সেই বাড়িটাতে যতীন তার সূক্ষ্ম দেহে সে যায়। একটা লম্বা ব্যারাক মতো পুরনো বাড়ির একটা ঘরের সংকীর্ণ রোয়াকে আশা রান্না করে বসে। এখানে সে পাশের ভাড়াটেদের সামনে সামাজিকতা বজায় রাখবার জন্যে বিধবার বেশ ঘুচিয়ে নেত্তর স্ত্রী সেজেছে। কিন্তু এই স্ত্রী সাজাটা অন্যের চোখে ধুলো দিয়ে লুকোনো যায় না। হাতে চুড়ি পরে, কপালে সিঁদুর দেয়। প্রথমে যেদিন নেত্য তার কাছে এ প্রস্তাব করে, যতীন সেখানে উপস্থিত ছিল সূক্ষ্ম দেহে। এই যতীন আমরা কিছুক্ষণ আগেই মানে শুনেছিলাম, মানে দু একটি পর্ব আগে, যে তার এক সাধু মহাত্মার সঙ্গে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, এবং সেই বৈদান্তিক সাধু তাকে কিছুক্ষণের জন্য এক অদ্ভুত মানে চেতনার ঊর্ধ্বে তুলে নিয়ে গিয়েছিলেন। সেই চেতনাটি সে অনুভব করলেও, সে উপলব্ধি মুহূর্তের জন্য করলেও ধারণ করতে পারেনি। ঠিক আমরাও এই জন্যই সাধন তপস্যা লাগে। মা যে কথাটি বলছেন, সাধন করতে করতে দেখবে তোমার ভিতর যিনি, আমার ভিতর যিনি, দুলে বাগদি ডোম সবার ভিতর তিনি। আমরাও এটা ধারণা বুঝে নিতে পারি, কিন্তু তাতে স্থিত থাকতে পারি না। সেই কারণে এখানেও যতীন যতই সেই সাধু মহাত্মার দ্বারা কিছুক্ষণের জন্য এক অপূর্ব অবস্থার মধ্যে দিয়ে গেলেও, সে আবারও তার স্ত্রী আশালতার টানে ওই সংকীর্ণ কলকাতার ওই বিশ্রী বাড়িটাতে বারে বারে সূক্ষ্ম শরীরে আসে। পুষ্প জানে সবসময় পুষ্প আসে তাও নয়, কিন্তু যতীন আসে, এবং যতীন এতবারই আসে যে একবার যতীন শুনেছিল যে নেত্য তাকে এই প্রস্তাব দিচ্ছে যে তুমি আমার স্ত্রী সেজে থাকো। নেত্য বললে, রাস্তা থেকেই তোমাকে এটি করতে হবে আশা। যেখানে যাবে সেখানে আশপাশের ঘরে অনেক ফ্যামিলি বাস করে, তাদের সামনে কি বলে দাঁড়াবে, কি পরিচয় দেবে? বাড়িওয়ালারাই বা জায়গা দেবে কেন? আশা বললে, সে আমি পারবো না। ব্রাহ্মণের ঘরের বিধবা হয়ে আবার পাড়লা পেড়ে কাপড় পরবো, সিঁদুর পরবো, এ হবে না আমাকে দিয়ে নেত্যদা। নেত্য শ্লেষের সুরে বললে, নাও নাও, আর ন্যাকামি করতে হবে না। ব্রাহ্মণের বিধবার তো সব রাখলে, এখন যার সঙ্গে বেরিয়ে এলে তার কথা মতো চলো। অর্থাৎ নিজের মান সম্মান, আত্মসম্মান সমস্ত কিছু খুইয়ে আজকে সমাজচ্যুত নয়, নিজের যে মানে আত্মসম্মান সেটুকুও তাকে জলাঞ্জলি দিয়ে নেত্যর হাতের পুতুল হয়ে থাকতে হচ্ছে, এবং এটাই স্বাভাবিক। এবং নেত্য তাকে সম্পূর্ণ ভোগ্য পণ্যের মতন নির্বিচারে ব্যবহার করছে। আশা যতই হোক, সে ছিল গ্রামের মেয়ে, গ্রামের বউ, সে কথার এত মারপ্যাচ বুঝতো না, এবং তার এত কুটিল বুদ্ধিও হয়তো ছিল না। আর সাধারণ কি বলবো, নারী সুলভ কোমল একটা কোথাও বিশ্বাসও বোধ হয় তার নেত্যর প্রতি ছিল, যে কারণে সে বিস্ময়ের সুরে বলল, বেরিয়ে এলাম? আহা হা নেকু, বেরিয়ে আসার কি হাতি ঘোড়া আছে নাকি? নেত্য বলছে, আবার তুমি ঘরে ফিরে যাও তো মানিক, এখন এতক্ষণে গায়ে ঢিঢি পড়ে গিয়েছে, দেখো গে যাও। বারে, তুমি বললে আমাকে কলকাতায় আলাদা বাসা করে দেবে, আমি আমার গহনা বিক্রি করে চালাবো, তারপর মাকে
সেখানে নিয়ে এসে রাখা হবে, বলনি? হ্যাঁ গো হ্যাঁ, এখনো তো তাই বলছি নে। আমার হাত ধরে যে মাত্র বাড়ির বাইরে পা দিয়েছ, সেই মাত্রেই তুমি বেরিয়ে এসেছ, বুঝলে? ওকেই বলে বেরিয়ে আসা। এখন আর ফেরবার পথ নেই। যা বলি সেই রকমই করো, তোমার ভালোর জন্যেই তো বলছি। দেখো কত সুবিধে হবে, কলকাতার বড় বড় লোকের সঙ্গে আলাপ হবে, আখেরে ভালো হয় কি না দেখে নিও। অর্থাৎ একেবারে তাকে বাইজি বেশ্যার পর্যায়ে নিত্য প্রথম থেকেই দেখছে। যতীন সেদিন ফিরে এসে পুষ্পকে সব বলেছিল। সূক্ষ্ম শরীরে যখন মানুষ এই স্থূল দেহ ছেড়ে চলে যায়, সূক্ষ্ম শরীরে অবস্থান করে, তখন সে তার প্রিয়জনদের কষ্টে কষ্ট পায়, কিন্তু কোনোভাবে কমিউনিকেট করতে পারে না। পারলেও ওই এতটাই সামান্য যে তার মন ফেরাতে পারে না। আমরা সাধারণভাবে সাধারণ অবস্থাতেই অন্যের, বেশি কিছু না, নিজের সন্তানেরও মনের কি সব পরিবর্তন ঘটাতে পারি? অতটাও দরকার নেই। নিজের মনের পরিবর্তন ঘটাতে পারি না। অনেক জোর লাগে, অনেক শক্তি লাগে, অনুশীলন অভ্যাস লাগে। আমার আলস্য আমি কি কাটাতে পারি না। ঠিক সন্তানের আলস্য কাটাতে পারছি না। সুতরাং স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে সে কখনোই আশার মনের রূপান্তর ঘটাবার মতো শক্তি ধরে না, পুষ্পও ধরে না, ইভেন করুণা দেবীও ধরে না। করুণা দেবীও চেষ্টা করে বলছেন যে এই অদৃষ্টের ফেরে কর্মফলের কারণে আজকে আশালতাকে কষ্ট পেতেই হবে, ও আরও নিচে তলিয়ে যাবে। সেটা আমরা এরপরে দেখব যে কিভাবে অধঃপতন হচ্ছে। নিত্য ইতিমধ্যে তো বলছেই, দেখো কত সুবিধে হবে, কলকাতায় বড় বড় লোকদের সঙ্গে আলাপ হবে, আখেরে ভালো হয় কিনা দেখে নিও। যতীন সেদিন ফিরে এসে পুষ্পকে সব বলেছিল। পুষ্প বলে, আশাদি বড় নির্বোধ। নিত্য লোকটা আশাদিকে ভুলিয়ে এই কাণ্ডটা ঘটাচ্ছে, কিন্তু কিছু করবার নেই। কেন পুষ্প, কেন? এক অবলা মেয়েকে সর্বনাশের পথ থেকে বাঁচাতে পারো না তোমরা? কই পারি যতুদা, কই পারি বলো? যে যার কর্মফলের পথে চলে, কে কাকে সামলায়? কর্মফল এটা যে কত বড়, আমাদের শ্রী শ্রী মা পর্যন্ত বলছেন। এক ব্রহ্মচারী সন্তান জয়রামবাটিতে স্বামী অরূপানন্দ বলছেন, মা কর্মফল। মা বলছেন, কর্মফল নয়তো কি, না হলে এই মুহূর্তে দেখো একজন গুয়ের ডাব্বা বইছে, আর তুমি এখানে বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করছো। তেমনি আমরা কর্মফলের নিগড়ে এমনভাবে বাধা, এখান থেকে বেরোবার জন্য নিরন্তর প্রার্থনা আর কৃপা, তার কৃপা, তবেই যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে, মা বলছেন। অক্ষয় কুমার সেন পুথিকার, তিনি শেষ বয়সে খুব কষ্ট পেয়েছিলেন। শ্রী শ্রী মা বলেছিলেন, শেষকালে তোমার এই এতটুকু কষ্ট আছে। অক্ষয় কুমার সেন বলতেন, মা বলেছেন এই এতটুকু, সেটাই যদি এত হয় তাহলে বেশি হলে না জানি কি হতো। তো এই হেন অবস্থায় দেখছি আমরা 3 মাস কেটে গেছে। পৃথিবীর নিয়মে, পৃথিবীর সময়ে 3 মাস। আশা ও নিত্য বাসা বাড়িতে বেশ পাকাপোক্ত হয়ে বসে স্বামী স্ত্রীর মতো সংসার করছে। নিত্য বাজার করে নিয়ে আসে, আশার সামনে বসে গল্প করে। 2বার সিনেমা দেখাতেও নিয়ে গিয়েছে। একবার পাশের ঘরের ভাড়াটেদের সঙ্গে আশা কালীঘাটেও ঘুরে এসেছে। পুষ্প কত চেষ্টা করেছে যতীনকে ওখান থেকে সরিয়ে আনবার, কিন্তু যতীন শোনে না। পুষ্পকে লুকিয়ে সে আজকাল প্রায়ই
আশার বাসায় যায়। একদিন রাত্রে একটা স্বপ্নও দেখিয়েছিল, কিন্তু পুষ্পের সাহায্য না পাওয়ায় সে স্বপ্ন হয় বড় অস্পষ্ট। তাতে ঘুম ভেঙে উঠে আশা সারা সকালটা মন ভার করে থেকে নেত্রর কাছে বকুনি খায়। আসলে তাকে স্বপ্ন দেখাতে গেলে, ছবি দেখাতে গেলে যে প্রবল মানসিক শক্তির দরকার, যে কনসেন্ট্রেশনের দরকার, স্বাভাবিকভাবেই যতীনের মতো দুর্বল চিত্ত মানুষের সেটা নেই। পুষ্প বললে, চলো আজ করুণা দেবীর কাছে গিয়ে বলি। পুষ্প বললে, চলো আজ করুণা দেবীর কাছে গিয়ে বলি। এইখানেই তাকে আনো, আমি কোথাও যাব না। পৃথিবীর মধ্যে ভূত হয়ে ঘুরে বেড়াবে এই রকম? পুষ্প বলছে, কি করি বলো, আমরা তো খুব উঁচু দরের মানুষ নই তোমাদের মতো। এই আমাদের পরিণাম, কর্মফল। যতীনের ঠেস দেওয়া কথায় পুষ্প মনে আঘাত পেলেও মুখে কিছু বললে না। এসিটা একটু অফ করে দে। পুষ্প বললে, পুষ্পর মনে আঘাত লাগলো। যতীন ওই যে বললে আমরা তো খুব উঁচু দরের মানুষ নই তোমাদের মতো, এই প্রবণতা যেরকম আমাদের এই স্থূল দেহেও থাকে, সূক্ষ্ম শরীরেও সেই একই রকম এই মনটাই তো যায়, সংস্কার, মন, এই সবই সূক্ষ্মভাবে সেখানে একটা রূপ নিয়ে থাকে। যতীনকে পুষ্প বুঝতেই পেরেছে এই পথ থেকে নিবৃত্ত না করলে ওর উন্নতি হবে না। যতদিন আশা বাঁচবে তার পেছনে অস্থানে কুস্থানে যতীন ঘুরে ঘুরে বেড়াবে, তাতে কোনো পক্ষেরই সুবিধা হবে না। ইতিমধ্যে একদিন একটা ব্যাপার ঘটে গেল আশাদের বাসায়। আশার গ্রামের শম্ভু চক্রবর্তী বলে সেই ছেলেটি অনেক খোঁজাখুঁজির পরে আশার সন্ধান পেয়ে সেখানে এলো। আমরা এই শম্ভু চক্রবর্তীর কথা আগেও শুনেছি। একে নিয়ে নেত্রনারায়ণও যেমন আশাকে খোঁচা দেয়, আর যতীনও এর কথা জানত। আশা তখন রান্না করছে। শম্ভুকে ঢুকতে দেখে স্বভাবতই আশার মুখ শুকিয়ে গেল। শম্ভু এসে বললে, কি আশা দি, চিনতে পারো? আশা শুকনো মুখে ভয়ের সুরে বললে, এসো বসো শম্ভুদা। কি করে চিনলে, ঠিকানা জানলে কি করে? নেত্য স্কাউন্ড্রেলটা কোথায়? আমি একবার তাকে দেখে নিতাম, তারপর কি মনে করে এখানে এসে আছো? শম্ভু বলছে, কারো দোষ নেই শম্ভুদা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। গায়ে কীরকম হইচই পড়ে গিয়েছে তুমি জানো না। কেন তুমি এরকম করে এলে? কত দূর খারাপ করেছো তা তুমি বুঝেছ? গায়ে থেকেই বা কী করতুম শম্ভুদা, এ বেশ আছি। আমাদের মতো মানুষদের আবার গা আর অগাই বা কি ছিল জীবনে? মা মরলে কোথায় দাঁড়াতাম? এক গাদা অপগণ্ড, এখানে খারাপ নেই কিছু। ফিরে যখন যেতে পারবো না তখন সে কথা ভেবে আর কি হবে? আমি তোমাকে বোনের মতো ভালোবাসি আশা। চল চল, তোকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় রেখে দেব। আশা কি একটা জবাব দিতে যাচ্ছে, এমন সময় নেত্য এসে হাজির। শম্ভুকে ওখানে দেখে সে খুব চটে গেল মনে মনে, তখন কিছু বললে না, কিন্তু তারপর আশাকে যথেষ্ট তিরস্কার ও অপমান করলে। তার ধারণা আশাই শম্ভুকে লুকিয়ে খবর দিয়ে এনেছিল। যতীন সব দেখলে দাঁড়িয়ে। আজকাল সে সন্দেহ করে এই নেত্যর জন্যেই আশা শ্বশুরবাড়ি যেতে চাইতো না। পুষ্প সব জানে, কিন্তু তাকে কখনো কিছু বলেনি। আসলে পুষ্প জানে যে তাকে বললেও সে শুনবে না, এটাই স্বাভাবিক। আমরা যতক্ষণ না নিজেদের পরিবর্তন করবার জন্য নিজেরা উন্মুখ না হই, ততক্ষণ লোকে হাজার সৎ কথা কানের কাছে বলে গেলেও আমরা শুনি না।
রাগ হয় না আশার ওপর, গভীর একটা অনুকম্পা যতীনের। সে দ্বিতীয় স্তরের প্রেত যদি হতো, তবে নেত্যকে একদিন এমন বিভীষিকা দেখাতো যে মরে কাঠ হয়ে যেত নেত্য। কেমন নেত্য সে দেখে নিত। করুণা দেবীর কাছে এই জন্যেই সে গেল পুষ্পকে নিয়ে। একটা ক্ষুদ্র দ্বীপের মতো স্থান, অসীম বোম সমুদ্রে, চারিদিকে উপবন, কুসুমিত বন্য লতা, কিছু দূরে একটা ঝর্ণা পড়ছে পাহাড়ের মাথা থেকে। বনানীর জন্য সৌন্দর্য ও উপবনের শোভা এক হয়ে মিলেছে। একটা প্রাচীন বৃক্ষতলে ঝরা পাতার রাশির ওপর দেবী এলিয়ে শুয়ে পড়েছেন। এই ঝরা পাতার সৌন্দর্য যে দেখেছে সেই দেখেছে। বিদেশে যেটা ফল, সেটা তো এক রকমের অপূর্ব সৌন্দর্য, সে চোখে না দেখলেও ছবিতে দেখেছি। আর আমাদের দেশও তো অপূর্ব সুন্দর। আমরা সেবার দার্জিলিং থেকে আমার পুত্রের ইচ্ছাতেই টয় ট্রেনে তো আমরা সচরাচর কী করি, একটুখানি জয় রাইড করি, কিন্তু ওর এমন ট্রেনের ইচ্ছে ছিল যে আমরা সেই দার্জিলিং থেকে পুরো শিলিগুড়ি অবধি পুরো ট্রেনে নেমেছিলাম, এবং সেই ঝরা পাতার মধ্যে দিয়ে, আর সে তো আর এসি ট্রেন নয়, সেই কারণে এত মানে সুগন্ধ, বনজ এক অপূর্ব গন্ধ, সে মাদকতাময় জঙ্গলের মধ্যে দিয়ে সরল বর্গীয় বৃক্ষ, সেই ভূগোলে পড়া সেইগুলো কথাগুলো, শব্দগুলো মনে পড়ছিল। একেবারে সোজা দাঁড়িয়ে আছে, তলায় নানা রঙের হলুদের আস্তরণ, সবুজ হলুদ মেশানো পাতা, তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে সর্পিল গতিতে রাস্তা, আর তার মধ্যে দিয়ে সেইভাবে ট্রেন চলেছে। সে অপূর্ব তার দৃশ্য। এবং কারণ আমরা ওই যে বললাম, এরকমভাবে পুরোটা নেমে আসা সেই প্রথম, এবং হয়তো বা শেষ। তো সেই সৌন্দর্যের কথা বলতে এটা মনে পড়ে গেল যে সেই দেবী ঝরা পাতার উপর গায়ে এলিয়ে শুয়ে আছে, বিশ্রাম করছে। যতীন ভাবলে, আর দেবীর সে অপরূপ রূপে প্রাচীন বনস্থলী উজ্জ্বল হয়ে উঠেছে। কেউ কোথাও নেই, শূন্য দ্বীপ, শূন্য বোমতল। যতীন ভাবলে, এই তো স্বর্গ। এই সৌন্দর্য দিয়ে গড়া যে ছবি, তা স্বর্গ ছাড়া আর কিছু নয়। পৃথিবীতে এমন বনানীর সমাবেশ কই? যদি বা থাকে, এমন রূপসী মেয়েই বা কই? তাও যদি থাকে, এত নির্জনতা কই? যদি বা থাকে, এই দিনের অদ্ভুত সমাবেশ কোথায়? দেবীর মাথায় কি এই তৈরি হয়েছে? হয়তো তাই তার অন্তরের সৌন্দর্য এইভাবে বাইরে পরিস্ফুট হয়ে উঠেছে। এতটুকু একটা গ্রহ বা উপগ্রহ, শুধু বন বনানীতে ঘেরা, সেখানে আবার অন্য কেউ নেই উনি ছাড়া। আবার দিব্যি পাখির ডাকও আছে। করুণা দেবীর মুখশ্রী কি অপূর্ব সুন্দর, কি কোমল, সহানুভূতি ও করুণায় ঈষৎ বিষাদ মাখা। মাতৃমূর্তির এমন অপূর্ব মহিমময় জীবন্ত আলেখ্য তার সামনে থাকতেও যদি সেই ঈশ্বরের দয়ায় কি দেবদেবীতে বিশ্বাস না করে, তবে সে নিতান্ত নির্বোধ। শুধু পুষ্পের জন্যেই তো সে এখানে আসতে পারছে বা দেবীকে দেখতে পাচ্ছে, নইলে ওর দর্শন পাওয়া তার পক্ষে কি সম্ভব? না সহজ হতো। যতীনের বক্তব্য পুষ্পই বললে। আশা বৌদি কলকাতার বাসা বাড়িতে কাল রাত্রে মার পর্যন্ত খেয়েছে, সারা রাত কেঁদেছে। যতীনের মনে বড় কষ্ট। ওই যে শম্ভু চক্রবর্তী এসেছিল, সেই জন্য তাকে নেত্য প্রচণ্ড মেরেছে। এরকমই হয়ে থাকে, এই আকর্ষণ তাকে সর্বদা পৃথিবীতে টানছে। এখন কি করা যায়? করুণা দেবী সব শুনে বললেন, এতে তো কিছু করার নেই। কন্যা যতদিন
যতদিন থেকে না শিখবে তার জ্ঞান হবে না। মানুষ যখন খারাপ পথে যায়, মানুষ যখন লোভে বাসনা কামনায়, তার নৈতিকতা থেকে, তার চরিত্রের দৃঢ়তা থেকে অধঃপতনে যায়, তখন কোনোভাবে আটকানো যায় না। সে নিম্নগামী হতেই থাকে দ্রুততর বেগে, যতক্ষণ না ঠেকে শিখছে। দেবী বলছেন। যতীন ভাবলে, এ কি হলো? এত বড় দেবীর মুখে এ কি সাধারণ পৃথিবীর মানুষের মতো কথাবার্তা! এ কথা তো পৃথিবীর যে কোনো জমিদার গিন্নি কি দারোগা ইন্সপেক্টরের বউ শুনেই বলতো। সে বললে, আপনি মন করলে কি ওকে দয়া করতে পারেন না? করুণা দেবী হেসে বললে, আমি খেটেই মরি, ভেবেই মরি, দয়া কি করতে পারি? দয়া কি করতে পারি গো? এদের যেদিন ভালো হবে সেদিন আমারও ছুটি। এসব অতি নিম্ন দরের আত্মা, কেউ ওদের ইচ্ছে করে কষ্ট দিচ্ছে না, নিজের কর্মফলে কষ্ট পাচ্ছে। ভগবান প্রত্যেক লোককে বড় দেখতে চান, সৎ, সুন্দর, নির্মল দেখতে চান। উচ্চ প্রকৃতি যাদের মধ্যে নেই বা জাগেনি, তাদের সেগুলো জাগিয়ে দেবার কৌশল তাদের জানা আছে। তিনি দেখতে চান সেবা, স্বার্থত্যাগ, দয়া, ভক্তি, ভালোবাসা। কষ্ট দিয়ে, শোকের বোঝা, রোগের বোঝা দিয়ে যে করেই হোক, ও লোকে কি এ লোকে, তার চোখ ফোটানোর চেষ্টা হয়ই। তাও যাদের না হয়, অন্য গ্রহে তাদের জন্মগ্রহণের ব্যবস্থা করে দেওয়া হয়, যে গ্রহ পৃথিবীর চেয়েও ধীর গতিতে চলে, যে সেখানে লোকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে সেসব জিনিস শেখে। জড় বুদ্ধি জীবেরা তাড়াতাড়ি শিখতে পারে না, সেটা তাদের উপযুক্ত পাঠশালা। মানুষ আঘাতে তাড়াতাড়ি সজাগ হয়। মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, শ্রী শ্রী মা যে তোমাকে তার দিকে টেনেছেন, তার প্রধান লক্ষণ হলো পৃথিবীর দিক থেকে তুমি চড় খাবে, একটার পর একটা চপেটাঘাত চড় তোমাকে খেতে হচ্ছে। মা জগতের দিক থেকে, বহির্মুখ থেকে তোমাকে অন্তর্মুখ করছেন আঘাত দিয়ে। তা না হলে আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে সব বহির্মুখী, আমরা আমাদের অন্তরে ডুব দিতে পারি না। ঠাকুর এই গানটা প্রায়ই গাইতেন কথামৃতে, আমরা একাধিকবার পাই, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। তারপরে আরেকটি গানও আছে রামপ্রসাদের, যে সেখানে সাধক কবি বলছেন, দু চার ডুবে ধন না পেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে। অর্থাৎ আমরা আমাদের এই বহির্মুখী ইন্দ্রিয়কে যত প্রশ্রয় দেব, যত বাইরে থেকে আনন্দ খুঁজতে যাব, ততই আমাদের মন আরো 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 বহির্মুখী হবে। মনকে অন্তর্মুখী করবার প্রচেষ্টা, সেই জন্য ধ্যানই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ এবং বিশ্রাম এবং শান্তি। কিন্তু আমরা তা না করে আমরা বাইরে থেকে আনন্দ পেতে চাই। সেই কারণে দেখা যায় যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বিষয় থেকে আনন্দ হচ্ছে, কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী। বিষয়ও চলে গেল, আনন্দও চলে গেল। উপরন্তু বিষাদ, হতাশা, একাকিত্ব গ্রাস করে বসে। তাই দেখা যায় যে প্রচুর অর্থ ইত্যাদি আছে, ঘর বাড়ি সাজিয়ে সেই মানুষটি একেবারে যেন বিষণ্ণতার প্রতিমূর্তি হয়ে বসে আছেন সেই সাজানো ঘরে। এইটাই হচ্ছে কারণ। অথচ সেই মানুষটি এখানে আসার মধ্যে আমরা যেরকম দেখছি,
তার নিজের মনের ওপর তো কোনো কন্ট্রোল নেই। সেরকম আমাদেরও নিজেদের মনের উপর যতক্ষণ না কন্ট্রোল আসে ততক্ষণই যন্ত্রণা। আমরা এই শিক্ষাটা আমাদের ভারতীয় শাস্ত্রে এত উপায় থাকা সত্ত্বেও, এত অনুশীলনের পথ দেখানো থাকা সত্ত্বেও আমরা মনকে নিয়ন্ত্রিত করবার মিনিমাম চেষ্টাটাও করি না, সেই শিক্ষায় শিক্ষিত করি না। তারপরে চলে আসি আমাদের যে প্রসঙ্গে। তো জড়বুদ্ধি জীবেরা তাড়াতাড়ি শিখতে পারে না, সেটা তাদের উপযুক্ত পাঠশালা, অর্থাৎ আরও স্লো সেই ওয়ার্ল্ড। এ লোকেও নরকের মতো যন্ত্রণাদায়ক অবস্থা আছে। অতি নিম্ন স্তরের পাপী জীবেরা সেখানে ঠেকে শিখে মানুষ হচ্ছে। এ একটা মস্ত বড় বিদ্যালয়, দেখতে চাও? একবার নিয়ে যাব। পুষ্প জিজ্ঞেস করলো, তাহলে আশা বৌদির কি হবে বলুন? এখানে একটা কথা, আমার নিজের একটা অভিজ্ঞতা ছোট্ট করে বলি। আমার এক বন্ধুর সঙ্গে, এই পাঠচক্র তখন হয়নি, সেই সময়ে এই করোনা কালের আগে আমার এক বন্ধুর সঙ্গে এই বারুইপুরের দিকে একটি আশ্রমে গিয়েছিলাম। সেই আশ্রমে দুটি ভাগ আছে। একটা ভাগে কিছু তারা মনুষ্য দেহটা পেয়েছেন, কি অদ্ভুত! এর থেকে একটা জীব দেহ পাওয়াও, সুস্থ সবল কুকুর বেড়াল অন্য জীব হওয়াও ভালো। তাদের কি বিকৃত জীব দেহ, কি পঙ্গু! তারা মানসিকভাবে, শারীরিকভাবে পুরোপুরি বিকলাঙ্গ। এবং একজনের কথা আজও বলতে গেলেই তার কথা মনে পড়ে। তার কোমরের পর থেকে বাকি অংশটুকু পুরোপুরি গঠন হয়নি, হাত পাগুলো গঠন হয়নি। তাকে রাইস টিউব দিয়ে খাইয়ে রাখা হয়, সে ওইভাবে বেঁচে আছে। সে একটা উৎকট চিৎকার করে মাঝে মাঝে, এছাড়া আর কোনো কিছু নেই। এরকম আরও 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 অনেক, এবং আরও বড় বড় ছেলে মেয়েরা সেখানে আছে যাদের দেহের বার বৃদ্ধি হয়েছে। তারা কামনা বাসনা তাড়িত, তাদের মধ্যে সেই অর্গানগুলো শক্তি লাভ করেছে, কিন্তু মনুষ্য চেতনার এতটুকু উন্মেষ ঘটেনি। অর্থাৎ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, অথচ একটি হিংস্র জন্তুর মতন তাদের ব্যবহার, তো লোলুপতা, কেননা তারা বাসনা কামনা তাড়িত। তাদেরকে ট্রিটমেন্টে রাখা হয়, ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে, হরমোনাল ট্রিটমেন্টে। এটা দেখার পর তাদেরই আরেকটা পার্ট হচ্ছে যারা HIV পজিটিভ, সেরম কিছু ছেলে মেয়ে সেখানে থাকে। বিভিন্ন কারণে তাদের পরিবার তাদের নেয় না। তা এই জায়গাটিতে আরেকটি বিভৎস জিনিস দেখেছিলাম। একটি মেয়ে, সে যে বোবা আমি সেটা বুঝতে পারিনি। তার আমাদের যে ভদ্রলোক ম্যানেজার ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা, এখানে এই যে মেয়েগুলি এরা যে কাজ করছে, এদের তো খাওয়া, চিকিৎসা সব কিছু ডোনেশনের উপর চলে। সেখানে অনেক তথাকথিত সেলিব্রিটিরাও আসেন ডোনেট করতে, তাদেরও সব ছবি টবি রয়েছে। তো এরপরেও তারা এইভাবে সাজগোজের জিনিস পাচ্ছে কোথা থেকে? লিপস্টিক লাগানো, সাজ পোশাক ইত্যাদি। দু একজনের ওই রকম পোশাক আশাক। এই কথাটা আমি যে মুহূর্তে ওদের সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, সেই মুখ মেয়েটির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তখন সাধারণ বুদ্ধিতে এটুকুই বোঝা গেল, সর্ষের মধ্যেও ভূত থাকে। তারা রীতিমতো সেখানকার লোকের দ্বারা অত্যাচারিত হয় চরমভাবে, এবং তাদের অভিযোগ জানাবার কোনো জায়গা নেই। এই হচ্ছে পরিস্থিতি। এটা নরক ছাড়া আর কিছু তো নয়।
এই পৃথিবীতেই স্বর্গ নরক পাশাপাশি দেখতে পাওয়া যায়। একদম নিবেদিতা যে কথাটা বললে, আমি ক্লাস 9 থেকে দেবযান অনেকবার পড়েছি। এই পাঠচক্রেই আমাদের বোধহয় 3 নম্বর বার এটা পড়া হচ্ছে, কিন্তু সত্যি তাই, যতবারই পড়া যায় ততবারই এক অদ্ভুত অনুভূতি হয়। এবং সর্বোপরি পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজের এই কথাটি, যে এই স্তর ভীষণ মানে একেবারে সত্য, এখানে এতটুকু কল্পনার কিছু নেই। এইটি জানার পর, তার কথাটি শোনার পর, আজকে দেবযান আমার কাছে সত্যি এক বিরাট কি বলবো প্রাপ্তি। তা এইবারে আশারও ঠিক এই রকমই কদর্য অবস্থা। তা পুষ্প করুণা দেবীকে জিজ্ঞাসা করছে, তাহলে আশা বৌদির কি হবে বলুন? করুণা দেবী বলছেন, আমিও দেখি, একটু ভেবে দাঁড়াও। পরে তিনি চোখ বুজে খানিকক্ষণ কি ভাবলেন, চোখ চেয়ে ওদের দিকে চেয়ে বললেন, এখনো 3 জন্ম ওর হৃদয়ে প্রেম নেই, মানে আশার হৃদয়ে প্রেম নেই। সব স্বার্থ। যে কোনো লোককে ভালোবাসলেও বুঝতাম ভালোবাসা পবিত্র, এমনকি বিবাহ বহির্ভূত সমাজের চোখে যা অন্যায় সেইখানেও ভালোবাসা পবিত্র, কিন্তু সেই ভালোবাসার প্রকাশভঙ্গিটি সংযত না হলেই সমাজে কোনো বাঁধন থাকে না। সেই জন্য এখানে করুণা দেবী বলছেন যে তার মানে ওর হৃদয়ে প্রেমও নেই, সব স্বার্থ। যে কোনো লোককে ভালোবাসলেও তো বুঝতাম, এখন যার সঙ্গে রয়েছে তাকেও তেমন ভালোবাসে না, সাংসারিক স্বার্থ। বুড়ো মার সেবা করতে পারত, তা না করে মাকে ছেড়ে এসেছে, সন্তানগুলিকে ছেড়ে এসেছে। যতীনের মনে ভালোবাসা আছে, তাই তো যতীন ছুটে ছুটে তার স্ত্রীর কাছে যায়, তার মনে অনুশোচনা জাগে যে সে স্ত্রীর প্রতি কর্তব্য করতে পারেনি, কিন্তু ওর স্ত্রীর কোনো উপকার আপাতত ও করতে পারবে না। যতীন বললে ওর জন্যে মন বড় খারাপ, ওর কষ্ট দেখে। তুমি যাকে ভাবছো কষ্ট বা পাপ, করুণা দেবী বলছেন, ও তাকে ভাবছে সুখ, সাংসারিক সুবিধা। বুঝেছো? ও ভাবছে সুখ, সাংসারিক সুবিধা। না হলে ওকে সংসারে, ও যদি ওর ভাইদের সংসারেও, সেখানেও যদি ও নৈতিকতা বজায় রেখে ওকে যদি গাধার খাটুনিও খাটতে হতো, তাহলেও ওর একটা শুভ সংস্কার তৈরি হতো। ও যেদিন পাপ ভেবে এইটি ত্যাগ করবে, সেই দিনই না ওর উন্নতি। তোমার ভাবনায় কি হবে? যতীনকে করুণা দেবী বলছেন। যতীন তখন বলছে, দেবী, আমি কি ওর কোনো উপকার করতে পারি নে? আপনি যদি দয়া করে ওকে পাপী ভেবে সাহায্য করেন। দেখো, পাপ বলে যে না বুঝেছে, অনুতাপ যার না হয়েছে, পাপকেই যে আনন্দের পথ বলে ভাবছে, যার মনে ত্যাগ নেই, কর্তব্য বুদ্ধি নেই, কোনো উঁচু ভাব নেই, আনবার চেষ্টাও নেই, তাকে শুধু দয়া করলেই ভালো করা যাবে না, কেননা সে তো নেবে না সেটা। ওর ভার আছে যাদের হাতে, তারা অসীম জ্ঞানের প্রভাবে জানেন এইসব নিম্ন শ্রেণীর মনকে কিভাবে সংশোধন করতে হয়, সেই পথ দিয়ে ওরা উঠবে। কোনো আত্মার প্রভাব ওর মনে রেখাপাত করবে না। কি এই যে নিবেদিতা বলছে, ভীষণ ভাবায় একদম। আমরা তার কৃপায় এইটুকু অনুভব করতে পারি, এই যে সাধু সঙ্গ,
শারদেশ্বরী আশ্রমে গিয়ে মায়েদের কাছে থাকা। কালকে যখন বলছিলে কালকে ভীষণ ক্লান্ত ছিলাম, অথচ কালকে মনের আনন্দের ফুটে উঠেছিল। সঙ্গীতা বলছিলে যে কারণ কি, অতটা সময় হরিনাম, রাম নাম, লালজির দর্শন, লালজির কাছে থাকা, মায়েদের সান্নিধ্যে থাকা। মায়েরা একেবারে ঠাকুরের পায়ে নিবেদিত সচন্দন পুষ্পের ন্যায় পবিত্র। মায়েদের গায়ে এতটুকু কালি লাগেনি। এইটুকুটুকু ছোট ছোট মেয়েদের গৌরীমা দুর্গা মায়েরা, গৌরীমা দুর্গা মা এরা তো মানুষই নন, গৌরীমা মহাযোগিনী, অবতারের বিশেষ পার্ষদ। শুধু তাই নয়, তিনি ব্রজগোপী ছিলেন। যুগে যুগে অবতারের পার্ষদ এরা, সত্য যুগ থেকে এরা আছেন গৌরীমা। সত্য যুগে এরা ঋষি ছিলেন। এরা ভগবানের যে মধুর রূপ তা আস্বাদন করেননি বলে নারায়ণ যখন কৃষ্ণ রূপে অবতার রূপে পৃথিবীতে এলেন, তখন সেই ঋষিদের তিনি ব্রজগোপী করে নিয়ে এসেছিলেন। তো সেই হচ্ছেন গৌরীমা। তার ছবির সামনে বসে থাকলেও আমরা শুদ্ধ হয়ে যাই। দুর্গা মা, তিনি তার সন্তানকে বলেছিলেন যে এর আগে তাকে 6 বার আসতে হয়েছিল। গৌরীমা শ্রী শ্রী মায়ের কাছে একজন সাহায্যকারিণী চেয়েছিলেন। গৌরীমা আশ্রম স্থাপন করলেও সেই আশ্রমের বিস্তার প্রসার সব করেছিলেন দুর্গা মা। আর ভাবতে পারা যায়, স্বয়ং জগন্নাথের বেদিতে তার বিবাহ হচ্ছে জগন্নাথের সঙ্গে। 5 বছরের মেয়ে বলছে নরম ভুঁড়ি যখন আমার মালা বদল হচ্ছে। সেখানকার রাজা, পান্ডা, পুরোহিত তাদের সামনে একাকী গৌরীমা দাঁড়িয়ে প্রতিষ্ঠা করছেন যে এটা শাস্ত্রবিরুদ্ধ তো নয়ই, উপরন্তু শাস্ত্রসম্মত। স্বামীজি, যাকে অখণ্ডের ঘর থেকে ঠাকুর নিয়ে এসেছেন, সেই স্বামীজি বলছেন গৌরীমা, গৌরমা কোথায়? হাজার হাজার গৌরমা আমার দরকার। আবার স্বামীজিকে বলছেন মায়ের কৃপা কটাক্ষে এরকম লক্ষ লক্ষ নরেনের জন্ম হবে। তাই এই রকম যে একটা বলয়, শ্রী রামকৃষ্ণ বলয়, এই বলয় সম্পর্কে আনন্দময়ী মায়ের অপূর্ব একটি কথা আছে। আনন্দময়ী মা বলছেন যে এক জায়গায় যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞের একেবারে কাছে যারা আছে তারা একভাবে তাপ আলো সব পাচ্ছে। একেবারে মানে একদম যারা কাছে তারা পুড়ে গিয়ে একেবারে নিখাদ হয়ে যাচ্ছে। আরেকটু দূরে কম, আরেকটু দূরে কম, এরপর আস্তে আস্তে তাপ কমে আসছে, আলো পাচ্ছে। এই আলোর বলয়ে, আলোর বৃত্তে যেন আমরা থাকতে পারি, ঠাকুর মায়ের এই বৃত্তে। এবং ঠাকুরমা তো আমাদের রেখেইছেন, ঠাকুরমা তো বলেইছেন জন্ম জন্মান্তর ধরে আমাদের দেখতে হয়। আর তাদের কৃপা তো অবশ্যই আছে, তা না হলে এই যুগে, এই কলির চরম অবস্থাতেও, সত্য এবং কলির এখন একটা ট্রানজিশন পিরিয়ড, এই সত্য যুগ শুরু হয়েছে, কলি সরে যাচ্ছে, এই কঠিন অবস্থায় আজকে আমরা তার কৃপা ছাড়া তাদের দিকে তাকাতেই পারতাম না। তারপরে দেবী বলছেন, পাপ বলে যে না বুঝেছে, অনুতাপ যার না হয়েছে। শুভ সন্ধ্যা ভারতীদি, তুমি প্রথম থেকে পরে শুনে নিও। পাপকেই যে আনন্দের পথ বলে ভাবছে, যার মনে ত্যাগ নেই, কর্তব্য বুদ্ধি নেই, কোনো উঁচু ভাব নেই, আনবার চেষ্টাও নেই, তাকে শুধু দয়া করলেই ভালো করা যাবে না। ওর ভার আছে যাদের হাতে, তারা অসীম জ্ঞানের প্রভাবে জানেন এই সব নিম্ন শ্রেণীর মনকে কিভাবে সংশোধন করতে হয়। সেই পথ দিয়ে ওরা উঠবে, কোনো আত্মার প্রভাব ওর মনে রেখাপাত করবে না। পুষ্প বললে, যদি আমরা রোজ ওর মনে ভালো ভাব দেবার চেষ্টা করি। কি অপূর্ব কথা! করুণা দেবী বলছেন, পুষ্প
ঊষর মরুভূমিতে বীজ বুনলে কি হয়? ঊষর মরুভূমিতে বীজ বুনলে কি হয়? যে চায় সে পায়। যে কেঁদে বলে ভগবান আমায় ক্ষমা করো, আমায় পথ দেখিয়ে দাও, সে পাপ পুণ্য বুঝেছে। তখন তাকে আমরা সাহায্য করতে ছুটে যাই, অর্থাৎ তার মনে ইন্সপিরেশন আসে। কোথা থেকে আসে? সেই বিরাট শক্তি। সেই বিরাট শক্তি তো একবারেই গ্রাস করে নিতে পারে না, একটু একটু করে আমরা সেই মূলের দিকে, কেন্দ্রের দিকে এগিয়ে যাই। তখন তাকে আমরা সাহায্য করতে ছুটে যাই। যে যা চায় সে তা পায়। যে জ্ঞান চায় তাকে জ্ঞানের পথ দেওয়া হয়। যে ভক্তি চায়, ভগবানের প্রতি ভক্তি, ভালোবাসা, তাকে সাধুজনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, মনে ভক্তির সঞ্চার করে দেওয়া হয়। যে বলে আমি ভগবানকে দেখব, ভগবান তাকে দেখা দেন। যতীন বিস্ময়ের সুরে বললে, তিনি দেখা দেন? অবিশ্বাস করবার কি আছে বলো? সে যেভাবে চায় সেই রূপ ধরে তাকে দেখা দেন। ভগবানের বিরাট রূপের ধারণা কে করতে পারে? ইষ্ট মূর্তিতে দেখতে চায়, যার যা ইষ্ট, যে রূপ যে ভালোবাসে তাকে তিনি সেই রূপেই দেখা দেন। তিনি করুণার সাগর। কত বড় করুণা তার, তা তুমি জানো না, বুঝতেও পারবে না। ক্ষুদ্র বুদ্ধির গম্য হয়ে ক্ষুদ্র সম্বন্ধ পাতিয়ে মা, ভাই, বোন, সন্তান, বন্ধু সেজে দেখা দেন। আমার প্রতি একটা আদেশ করুন দেবী, আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে, শুধু হাতে ফিরে যাব? আমি যা করতে পারি এখন তা হবে না, দেবী বলছেন। সময় বুঝলে পৃথিবীর যে কোনো ভ্রান্ত ছেলে মেয়ের সাহায্যে আমি সকলের আগে ছুটে যাব বাছা। আশালতার কথা আমার মনে রইল, কিন্তু এখনো অনেক বাকি, অনেক দেরি, যতদূর বুঝছি। তুমি পৃথিবীতে বেশি যাতায়াত করো না। পৃথিবীতে গেলে এমন সব বাসনা কামনা জাগবে যা তোমাকে কষ্ট দেবে শুধু। কারণ পৃথিবীর মানুষের মতো দেহ না থাকলে সেসব বাসনা পরিতৃপ্ত হয় না। তখন হয়তো তোমার ইচ্ছা হবে আবার মানুষ হয়ে জন্ম নিই। প্রবল ইচ্ছাই তোমাকে আবার পুনর্জন্ম গ্রহণ করাবে। অথচ এখন পুনর্জন্ম নিয়ে কি করবে? গত জন্মে যা করে এসেছো আবার তাই করবে। সেই একই খেলা আবার খেলবে। তাতে তোমার উন্নতি হবে না। এই কলুর চোখ বাঁধা বলদের মতো এই ঘানির চারপাশে এই ঘুরে চলা। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ তাই বলছেন, বুড়ো বয়স অবধি যারা প্রেমের অভিনয় করে চলেছে, ঠিক তাদের এই জন্মটাও গেল। এর থেকে যারা অন্তত জীবনের মধ্য অবস্থাতেও, মধ্য পর্বেও যারা বুঝেছে, তারাও মনুষ্য জন্মটা কাজে লাগাতে পারল। একদমই এইটা নিদিধ্যাসন, বারবার চিন্তা করা। চিন্তা করতে করতে আমাদের মনে এটা একেবারে দৃঢ় হয়ে বসবে। যেমন ছোটবেলায় নামটা আর কিছুতেই মুখস্থ হতো না, সে যতই করি সে আর আজ অবধি মুখস্থ হলো না। এই রকম আমরাও কি হয়, আমরা শুনি কিন্তু প্রাণ অবধি আর আমরা নিতে পারি না। আমাদের গুরুদেব বলতেন, সবাই শোনে কানে, যেদিন শোনে প্রাণে সেদিন সে হয় কৃপার অধিকারী। তারপরে দেবী বলছেন, অথচ যার জন্যে করতে যাচ্ছ তারও কিছু করতে পারবে না, কারণ ওসব ভালো মন্দ করবার কর্তা তুমি নও। আমরা ভাবি আমরা জীবের উপকার করব, মানুষের উপকার করব, আমরা কেউ উপকার করবার লোক নই, কেউ কিছু করতে পারি না। করতে করতে আমরা নিজেদেরকে বরঞ্চ একটু উন্নত করবার পথে নিয়ে যেতে পারি। জগৎ চলবে জগতের নিয়মে, কুকুরের বাঁকা লেজ সোজা করার মতো। যে যার পথে চলেছে, তোমার পথ তোমার, তার পথ তার। পর্বতকে টলাতে পারবে না। বিশ্ব জগতের নিয়ম
বড় করা, এক চুল এদিক ওদিক করবার শক্তি নেই কারো। আজকে এই অবধি শুনলাম, কারণ আবার আগামীকাল আগামীকাল আমরা একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা এখন বলা যেতে পারত, কিন্তু নিজের মন থেকে বলতে গেলে যদি ভুল হয়ে যায়। যে ঈশ্বর কিভাবে দেখা দেন সবাই জানি, আমরা সবাই এটা ফেসবুকেই আমরা পড়েছি। এই কদিন আগে আবারও পড়ে আমি নোটসে সেভ করে রাখলাম, যদি পেয়ে যাই তাহলে এখনই বলি। পড়তে পড়তেই মনে হচ্ছিল যে তিনি মা বাবা ভাই বোন কত রূপে দেখা দেন। স্বামীজি কি আর অমনি বলেছেন যে বহু রূপে তিনি সম্মুখে রয়েছেন, তবু সেই সব ছেড়ে কোথা খুঁজেছ ঈশ্বর। তিনি বন্ধ ঘরে নেই, তিনি আমাদের চারপাশে সকলের মধ্যে আছেন। স্বামী শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি মহারাজ বলতেন যে একটা শিলায় আমরা ঈশ্বরকে আরোপ করে, আজকে বলি আরোপ করে তার চিন্তা করতে পারি, অথচ মানুষের মধ্যে আমরা আরোপ করতে পারি না, অথচ মানুষের মধ্যেই তার সবচেয়ে বেশি প্রকাশ। এইটাই মুশকিল হয় গো, আমি না করতে পারি না, সূচিপত্র বানাতে পারি না নোটসে। সেই জন্য খুঁজতে খুব অসুবিধা হয়। গল্পটা আজকে ডিউ থাকবো, গল্পটা আমি বেকার সময় নষ্ট হবে, আর 10টা তো বাজেও। আগামীকাল আমরা গল্পটা শুনে শুরু করব, কেমন? তাহলে আর মনে তো থাকবেই, তিনি বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। এই ভুলটা যেন আমাদের না হয়। সকলের মধ্যে তিনি আছেন, এই বোধটা যদি আমাদের ভিতরে দৃঢ় হয়ে সংস্কার রূপে বসে, তাহলে যতটুকু বসবে ততটুকুই আমাদের লাভ। এই গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হচ্ছে, দুধ তুমি যখন একটু খাবে তখনই পুষ্টি হতে থাকবে, এই নয় যে তোমাকে এতটা খাওয়া শেষ করবে তারপর পুষ্টি হওয়া আরম্ভ হবে। খেতেও থাকবে, পুষ্টিও হতে থাকবে। ঠিক সেই রকম আমরা এই প্রসঙ্গ শুনতে শুনতে, ভাবতে ভাবতে আমাদের ভিতরে এই বোধের যে বিকাশটা ঘটবে, সেটাই আমাদের প্রাপ্তি। এই চিন্তার অনুরণনটা নিয়ে আজকে শেষ করি, আগামীকাল গল্পটা দিয়ে তাহলে শুরু হবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। একদম ঠিক 9টায় আবার আমরা দেবযান দিয়ে এগিয়ে চলব।